আমাকে বিয়ে করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। আর তাছাড়া তোমরা অনেক বড় লোক, আমাদের এই সম্পর্ক তোমার বাবা কোনোদিনই মেনে নেবে না। সে চিন্তা তোমাকে করতে হবে না। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে। তুমি একটা ভালো ছাত্র, দেখবে তুমি একটা ভালো চাকরি পাবে। তোমার মতন ভালো ছাত্র আমাদের অঞ্চলে আর একটাও নেই। আমি আজকে বাড়ি গিয়ে তোমার কথা আমার বাবাকে বলবো। চাচি, আমার কথাটা হয়েছে? না মা, আর কটা দিন থাক, হয়ে যাবে। এই বয়সে তুমি আর কত কষ্ট করবে বলো তো? দূর পাগল, আমার আবার কষ্ট কিসে? পরে বাপটা যখন চাকরি পেয়ে যাবে তখন আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। আমি পায়ের উপর পা তুলে দেখাবো। চাচি, আপনার এত আশা সরকারি চাকরি, এভাবে কি বলা যায়? কেন বলা যায় না? আমি শাইনির জন্য আল্লাহর কাছে কত দোয়া করেছি। দেখবি আল্লাহ ঠিক আমার কথা শুনবে। জানিস, মুক্তিযুদ্ধের সময় আমার স্বামী আর শাইনের মা বাবা মারা যায়। তখন শাইন 1.5 বছরের ছেলে। সেই থেকে আমি শাইনকে কোলে পিঠে করে মানুষ করছি। আমি চাই আমার শাইন মানুষের মতো মানুষ হোক। তুমি তোমার ফুপু না, তুমি আমার মা। এই কেস সামলানো আমার পক্ষে খুবই কঠিন। যে কোনো মুহূর্তে আপনি অরেঞ্জ হয়ে যেতে পারেন। স্যার, যেভাবে পারেন শ্রাবণীর বাবাকে বাঁচাতেই হবে। আপনি তো জানেন এই মানুষ তেমন কাজ করার লোক নন। যেভাবেই হোক। ভাবি, ওটা তোর মানুষ কথা বলে না, কথা বলে পেপারসে। তবে আমি যতটুকু পারবো কেসটাকে হালকা করার চেষ্টা করব। বাবা, বাড়িতে উকিল কাকা এসেছিল কেন? ও তোকে শুনতে হবে না। না না, এ তুমি কি বলছো? ওর বাপ মা কেউ নেই, ও ফুপুর বাড়িতে মানুষ। ওই রকম একটা বাড়িতে আমি ঠিকই বলছি। উকিল দাদা যা বলে গেল, যে কোনো সময় তুমি। আমাকে নিয়ে আমি ভাবছি না, আমার একমাত্র মেয়ে। ওই জন্যই আমি বলছিলাম আমাদের অঞ্চলে ওর মতো মেধাবী ছেলে একটাও নেই। আমার বিশ্বাস ও একটা সরকারি চাকরি পাবেই। তখন কি আর ওদের অভাব থাকবে বলো? হ্যাঁ, এটা তো আমি ভেবে দেখিনি। তুমি ঠিকই বলেছো। আমি না হয় একদিন ওর ফুপুর সঙ্গে গিয়ে কথা বলে আসবো। তুমি কিচ্ছু বোঝো না, আমি চাকরি পেয়ে গেছি। এই দেখো আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। 3 তারিখে আমাকে জয়েন করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনিছে। বাপ, আমি যে আশা করেছিলাম আমার সেই আশা আজ পূর্ণ হলো। বৌমা, বাবুকে দুটো খেতে দাও গা। ঠিক আছে ফুপু, আসো। কই আমি কাঁদছি না তো। তুমি ভালোভাবে থাকবে, ঠিক টাইম মতো খাবে আর নিজের যত্ন নেবে। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে বাপ, ভালোভাবে যাস। আর সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? আপনি আলম তো? হ্যাঁ স্যার। আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় চলুন। আমার বাবাকে নিয়ে যাবেন না, আমার বাবা নির্দোষ। চলো তো প্রমাণ করবে। পালে আসবেন আর বেঁচে যাবেন। প্রশাসনকে হাতে চুরি